ভাদ্র মাসে কুকুরদের আনন্দ দেখে যখন বাঘেরাও কুকুরের রূপ ধারণ করে এসেছে, ঠিক সেই মুহূর্তেই আমি বেরিয়ে পড়ি গঙ্গাজল ঘাটির উদ্দেশ্যে। রাস্তায় আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির আদলে বানানো দ্য স্ট্যাচু অফ থালাবাটি দেখে বুঝলাম গঙ্গাজল ঘাটি ও আমেরিকার মধ্যে খুব একটা তফাৎ নেই। যদিও সালি নদীর উপরে সালি ব্রিজ কেন বানানো হয়েছে, জামাইবাবু ব্রিজ কেন বানানো হয়নি, এই জিনিসটা আমার মাথায় ঢুকলো না। হরপ্পা যুগের কিছু নিদর্শন দেখে বুঝতে পারলাম গঙ্গাজল ঘাটের পৌরাণিক ইতিহাস খুবই সমৃদ্ধ। গঙ্গাজল ঘাটি পৌঁছেই আমি এক কাকাকে জিজ্ঞেস করি এই জায়গা যেহেতু গঙ্গাজলের ঘাটি, তাই এই ট্যাপের জলটাও গঙ্গাজল কিনা। শুনে কাকাও আমাকে একটা পাল্টা প্রশ্ন করে, নামেই যদি এত গুরুত্ব আছে কাশ্মীরি পোলাও তাহলে পশ্চিম বাংলায় কি করে পাওয়া যায়? আমি বললাম রান্না করে। কাকা আমাকে পিটানোর কথা ভাবার আগেই আমি সেখান থেকে পালিয়ে যাই। বিয়ের সিজন আসছে বুঝতে পারলাম যখন দেখি কিছু কিছু ভাতেরও গায়ে হলুদ হয়ে গেছে। রায়তার মধ্যে গেরুয়া ও সবুজের ভালোই সেটিং চলছে দেখলাম। এটা কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়। এক দোকানে খাবার জল দেখে আমি জিজ্ঞেস করি এটি যদি খাবার জল হয় তাহলে পানীয় জল কোথায়? দোকানদার এমন ভাবে আমার দিকে তাকায় যে আমি আর জিজ্ঞেস করতেও সাহস পাইনি যে এটিও গঙ্গা জল কিনা। দোকানে নিজের নামের ব্র্যান্ডিং দেখে সেই দোকান থেকে মুনাফার ভাগ দাবি করে একটি রেড কাউ অর্থাৎ লাল গাই। একটি এটিএম এ লেখা ছিল এখানে 100-200 টাকা পাওয়া যায়। আমি বললাম আমাকে কি ভিখারি পেয়েছো? আমার অ্যাকাউন্টে 500 টাকা পড়ে আছে। গঙ্গাজল ঘাটির মানুষের মন আর ঘরের জানলা সব সময় খোলা থাকে। তবে হ্যাঁ, আপনি মুরগি হলে আপনার ব্যাপার আলাদা। মাটি এখানকার এতটাই উর্বর যে ইট মাটির উপরে নামিয়ে দিলে সেই ইট থেকেও শেকড় বেরোয় এবং ভবিষ্যতে ইটের গাছ হয়। এমন একটি ইটের গাছও চোখে পড়লো যেটিতে ইট ফল ধরে আছে। ঠিকঠাক বয়স হলো বাছুরের কেন এখনো শিং গজায়নি, এই জিনিসটির খোঁজ করায় আমি জানতে পারলাম এই জায়গাটির নাম সিং ভাঙ্গা মোড়, অর্থাৎ সিং হলেই ভেঙে দেওয়া হয়, তাই বাছুর ভয়ে সিং গজায়নি। যে মানুষের দুটো হাত সমানভাবে চলে তাকে সব্যসাচী বলা হয়, কিন্তু যে ট্যাপের দুদিক থেকে সমানভাবে জল বেরোয় তাকে অসব্যসাচী বলা যায় কিনা সেটাই আমি ভাবতে থাকলাম। নালা পেরোনোর জন্য এরকম একটি ইউনিক ব্রিজ চোখে পড়লো যার সাথে রাস্তার কোনো কানেকশন নেই। পুরো গাড়িটা একাই রিজার্ভ করার পরেও চালক দেরি করছে দেখে চেঁচামেচি করছিল একজন যাত্রী। গঙ্গাজল ঘাটির একটি ইউনিক ব্যাপার হলো এখানে চাচাদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে। ভাইপোদের ব্যাপারে অবশ্য কিছু বলা ছিল না। গঙ্গাজল ঘাটি এমন একটি জায়গা যেখানে লাল রঙের পেট্রোল পাওয়া যায়, কিন্তু দোকানে কাস্টমারের সংখ্যা সেই সময় ছিল লালের মতোই শূন্য। এক জায়গায় আই লাভ গীতা লেখা আছে দেখে বুঝতে পারলাম শক্তিমানের এই জায়গাতে ভালোই আসা যাওয়া রয়েছে। বাড়ি ফেরার পথে দেখতে পাই লেখা রয়েছে ডিভোর্স উইথ ওভার স্পিড ইজ ইম্পর্টেন্ট টু স্টে ম্যারিড, কিন্তু আমার তো বিয়েই হয়নি, তাই আমার মতো আনম্যারিডদের জন্য যে কিছু সতর্কবার্তা দিয়ে রাখা উচিত সেই বিষয়টি ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরলাম।